জবাই করে তার মধ্যে যেই দুইটা অংশ সবচেয়ে প্রিয় ভালো দুইটি অংশ নিয়ে আসো। সবচেয়ে ভালো শরীরের মধ্যে যেই দুইটি অংশ সবচেয়ে প্রিয় ভালো পবিত্র সেই দুইটি অংশ নিয়ে আসো। লোকমান হাকিম ছাগল জবাই করে তার জিহ্বা এবং কল্ব দিল নিয়ে আসছেন। আরেকদিন সেই মালিকই একটি ছাগল দিয়ে লোকমান হাকিমকে বললেন, তুমি এই ছাগল জবাই করে শরীরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুটি অংশ, খারাপ দুটি অংশ নিয়ে আসো। সেই লোকমান ছাগল জবাই করে জিহ্বা এবং কল্ব নিয়ে আসলেন। আশ্চর্য বিষয়, ভালো দুটি অংশ নিয়ে আসার জন্য বলা হলো, সেই জিহ্বা আর কল্ব নিয়ে আসলেন। আর নিকৃষ্ট অংশ নিয়ে আসার জন্য বলা হলো, সেই জিহ্বা আর দিল নিয়ে আসলেন। জিজ্ঞেস করা হলে, তুমি এইগুলি দুটি অংশ নিকৃষ্ট এবং দুটি অংশ ভালো কিভাবে হলো? লোকমান হাকিম উত্তরে বললেন, শরীরের মধ্যে যদি এই দুটি অংশ যার ভালো হবে, এইটা তার পুরো শরীর ভালো হয়ে যাবে। এবং ভালো হলে এই দুটি অংশ সবচেয়ে ভালো, যার জিহ্বা জবানকে হেফাজত করবে, জবান ঠিক থাকবে, জবান দিয়ে বেহুদা কথাবার্তা বলবে না, সত্য কথা বলবে, তাহলে এটা সর্বশ্রেষ্ঠ জবান। আর যার কলবের মধ্যে গুনার দাগ লাগবে না, কলব ভালো হবে, তার সর্বশ্রেষ্ঠ কি কলব, সেদিন এটা উন্নত। আর এই দুটি অঙ্গই সবচেয়ে নিকৃষ্ট। কেন? যার জবান নষ্ট হয়ে যাবে, যে জবান দিয়ে মিথ্যা কথা বলবে, গীবত শিকায়ত করবে, বেহুদা কথাবার্তা বলবে, গালিগালাজ করবে, এটা হচ্ছে নিকৃষ্ট অংশ। আর কলব গুনাহ করতে করতে গুনার দাগ যখন কলবে লেগে যাবে, নিকৃষ্ট অঙ্গ হচ্ছে কলব। সেই জন্য এই দুটি অঙ্গ সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য লোকমান আলাইহিস সালামকে বলা হচ্ছে হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছেন। সেই লোকমানকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি তো হিকমত কেমনে অবলম্বন করছো, হিকমতের অধিকারী কেমনে হয়েছো? লোকমান আলাইহিস সালাম উত্তরে বলছিলেন, আমি হিকমতের অধিকারী হয়েছি কারণ হচ্ছে আমি সবসময় সত্য কথা বলি, অধিকাংশ সময় চুপ থাকি, বেহুদা বেফায়দা কথাবার্তার থেকে আমি পরহেজ করি, বেঁচে থাকি।